আমি ডেসক্রিপশনে #victory_with_ash লিখে কিছু টিপস দিয়েছি এবং ছবিতে লিখেছি আপনি একটি জাদুকরী যাত্রায় আছেন। আমরা সত্যি এক জাদুকরী যাত্রায় আছি। তো প্রথমে আমি মহান মেল রবিন্সের একটি কথা আপনাদের পড়ে শোনাতে চাই, দ্য লেট দেম থিওরি। যখন আপনি সেই সব মানুষের পেছনে ছোটা বন্ধ করবেন যারা আপনাকে বেছে নেয় না, তখন আপনি সেই সব মানুষের জন্য জায়গা তৈরি করবেন যারা আপনাকে বেছে নেবে। ওহ, দারুণ শক্তিশালী কথা। অন্য কথায়, যারা আপনাকে নেতিবাচকতা দিচ্ছে বা যারা আপনার মানসিকতার সাথে মিলছে না, তাদের পেছনে ছুটবেন না। তাদের যেতে দিন, যাতে আপনি আপনার মতো সমমনা এবং ইতিবাচক মানুষের জন্য জায়গা তৈরি করতে পারেন। এই অংশটি আমার সেভ করে রাখতে হয়েছিল। এখন আমি যা করতে যাচ্ছি, কারণ আমি মনে করি এটি এখন আরও বেশি প্রয়োজন, আর এই কারণেই আমি কিছু টিপস দিয়েছি। কারণ আমি মিস্টার অ্যাশের বলা কিছু কথা আপনাদের বলতে চাই। অবশ্যই এটি মাইন্ডসেট বা মানসিকতা নিয়ে। আমি বিশ্বাস করি বর্তমানে বিশ্বে যা ঘটছে এবং আমাদের জীবনে যা কিছু হচ্ছে, তাতে আমাদের একটু মানসিক সংস্কার বা সামান্য পরিবর্তনের প্রয়োজন আছে। এই কথাগুলো আসলে এই কোম্পানির সিইও মিস্টার অ্যাশ মুফারেহের কাছ থেকে এসেছে। আমি সেগুলো পড়ছি। তিনি একটি কথা বলেছিলেন, আমার কাছে তারিখটি নেই, দুঃখিত। আমি এটি কখন বলেছিলেন তা খুঁজে দেখিনি, তবে আমি জানি তিনি এটি বলেছিলেন। আপনারা হয়তো এর কিছু কিছু মনে করতে পারেন, তবে আপনি আগে শুনে থাকুন বা না থাকুন তাতে সমস্যা নেই, কারণ হয়তো এখন এটি আপনার মনে ভিন্নভাবে নাড়া দেবে যা আপনাকে সাহায্য করবে। আমরা এখানে আপনাকে সাহায্য করতেই এসেছি। আপনার মন হলো একটি বাগান, আপনার চিন্তাগুলো হলো বীজ। আপনি চাইলে সেখানে ফুল ফোটাতে পারেন অথবা আগাছা জন্মাতে পারেন। এর মানে হলো আপনার কাছে পছন্দ করার সুযোগ আছে যে আপনি ভেতরে ইতিবাচকতা দেবেন নাকি নেতিবাচকতা। যখন আপনি বেশি ইতিবাচকতা দেবেন, আপনি আরও বেশি ইতিবাচক ফলাফল পাবেন এবং নিজের সম্পর্কে এবং সব কিছুর বিষয়ে আরও ভালো অনুভব করবেন। তিনি একটি অ্যাকশন স্টেপ দিয়েছিলেন, আজ এমন একটি চিন্তা লিখে ফেলুন যা আপনি আর আপনার মনে স্থান দিতে চান না, এবং সেটিকে একটি শক্তিশালী বিকল্প বা ইতিবাচক প্রতিজ্ঞা দিয়ে প্রতিস্থাপন করুন। যেমন, আমি এই শব্দটির বানান করতে পারছি না, এটি না বলে বলুন, আমি এই শব্দটির বানান সঠিকভাবে করছি। বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখুন, যেমন আমি একজন অসাধারণ নারী বা আমি একজন অসাধারণ পুরুষ। নেতিবাচক বিষয়গুলো সরিয়ে ফেলুন, আমি কেবল আপনাদের সাহায্য করার চেষ্টা করছি, কারণ আমি জানি বিশ্বে অনেক নেতিবাচকতা ছড়ানো হচ্ছে, তাই আমাদের সেগুলো ধুয়ে মুছে ফেলতে হবে। সবশেষে তিনি বলেছেন, একটি সুস্থ মানসিকতা শুরু হয় সতর্ক নির্বাচনের মাধ্যমে। আপনি কি রোপণ করছেন সেদিকে খেয়াল রাখুন। এমন চিন্তা বেছে নিন যা আপনি যা হতে চান তার সাথে মিলে যায়, সেই ভয়গুলো নয় যা আপনাকে পেছনে টেনে ধরে। কারণ অনেক সময় আমাদের মাথায় এই চিন্তাগুলো আটকে যায় যে আমি এটা করতে পারবো না, আমি কখনোই সফল হব না। এর অনেকগুলোই আসে সেই সব মানুষের কাছ থেকে যাদের আমি ওই সব লোক বলি, যারা এগুলো আপনার মাথায় ঠকিয়ে দেয়। ফলে আপনি সেই নেতিবাচক চিন্তাগুলো বিশ্বাস করতে শুরু করেন। তাই আপনাকে এটি পরিবর্তন করতে হবে। এগুলো কেবল কিছু বিষয়, আমি আপনাদের খুব বেশি সময় নেব না, তবে আজ আমি এটি করতে চেয়েছিলাম। আমি ভবিষ্যতে আরও ব্যক্তিগত উন্নয়ন বা পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করব। আমি আরও গবেষণা করব। আমি কিছু জিনিস জানি, তবে অবশ্যই আমি বিশেষজ্ঞ নই। আর একটা কথা, মানসিকতা এবং ব্যক্তিগত উন্নয়ন কোনো একবারের বিষয় নয়। এটি এক মাসে শিখে ফেলার মতো কিছু নয়। এটি প্রতিদিনের, এমনকি প্রতি মুহূর্তের কাজ। কারণ হয়তো আপনার মনে প্রতি মুহূর্তেই নেতিবাচক চিন্তা আসছে। মাইন্ডসেট কোনো ওয়ান শট লার্নিং নয়। আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারেহের দিকে তাকান। তিনি বছরের পর বছর ধরে মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করছেন। তিনি এই বিষয়ে সেরাদের সাথে কাজ করেছেন। তাই আমি অ্যাশের সাথে এই বিষয়ে আরও শিখতে পেরে উত্তেজিত। হয়তো এমন অনেক কিছু আছে যা আমি আগে শিখেছি কিন্তু মনে রাখিনি বা ব্যবহার করছি না। কারণ অন্য সব কিছুর মতো এটিও যদি আপনি ব্যবহার না করেন, তবে আপনি তা হারিয়ে ফেলবেন। ধরুন আপনি একটি ভাষা শিখেছেন, কিন্তু সেটি ব্যবহার না করলে আপনি ভুলে যাবেন। এটি সাইকেল চালানোর মতো নয়, তাই এটি নিয়মিত চর্চা করতে হবে। আমি আজ এখানে এসে মানসিকতার বিষয়গুলো আবারও মনে করিয়ে দিতে এবং কিছু টিপস দিতে চেয়েছিলাম। হয়তো আপনি এগুলো আগেও শুনেছেন, অথবা আগে শুনলেও আপনার হৃদয় সেগুলো গ্রহণ করার বা পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল না। আমি এটি অন্য একজন গুরুর কাছ থেকেও শিখেছি, মিস্টার অ্যাশ নয়। তিনি বলেছিলেন, আপনার কবজিতে একটি রাবার ব্যান্ড রাখুন। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, ব্যান্ডটিতে একটি টান দিয়ে ছেড়ে দিন। এভাবে আপনার মস্তিষ্ককে ধোঁকা দিন, যাতে সেই খারাপ চিন্তাটি চূর্ণ হয়ে যায়, এবং সেখানে একটি ইতিবাচক চিন্তা বসিয়ে দিন। বারবার এমনটা করলে একসময় আপনার মন ইতিবাচকতায় অভ্যস্ত হয়ে যাবে। আমি বলছি না এটি রাতারাতি হবে, তবে চেষ্টা করে দেখুন। আমি আগে এটি করতাম, এখন ভাবছি আবার শুরু করব। যাই হোক, আপনাদের দিনটি চমৎকার কাটুক। আমি নিশ্চিতভাবে রবিবার এখানে থাকব না। আমার গলার অবস্থার জন্য ক্ষমা করবেন, এবং কালকের বিষয়ও নিশ্চিত নই। আমি যদি ইউটিউবে লাইভ না করি, তবে ইনস্টাগ্রাম বা ফেসবুকে লাইভ করার চেষ্টা করব। আমি কোথায় আছি তার উপর নির্ভর করে, কারণ আমি আপনাদের ভিন্ন কিছু বা কোনো দৃশ্য দেখাতে চাই, তবে এখনও নিশ্চিত নই। সুতরাং শনি ও রবিবার আমাকে না দেখলে বুঝবেন কেন আমি নেই। যদি না কোনো ব্রেকিং নিউজ আসে, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের সাথে তা শেয়ার করব।